20-এর বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত এবং ইংল্যান্ডের পেনাল্টিমেট ম্যাচ, অর্থাৎ সেমিফাইনাল ম্যাচ। এই সেমিফাইনাল ম্যাচ ঘিরে গোটা বিশ্ব কিন্তু তাকিয়ে আছে গায়নার দিকে, কারণ গায়নাতেই হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের এই সেমিফাইনাল ম্যাচ। তার আগে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে আমাদের বিশেষজ্ঞ যুধাজিৎ মুখোপাধ্যায়। যুধাজিৎ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন, এছাড়াও তার ক্রিকেট সম্পর্কে ছোটদের কোচিং করার ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে সুনাম আছে। আপনারা এতদিনে তার সম্পর্কে যথেষ্ট জেনে গিয়েছেন। যুধাজির কাছে আমার প্রশ্ন, যুধাজিৎ, কালকে ভারত এবং ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ, কি মনে হচ্ছে? এটা তো পরিষ্কার, সবাই বলছে রিভেঞ্জ ম্যাচ বা গ্রাজ ম্যাচ। 2 বছর আগে যেভাবে সেমিফাইনালে আমাদের অ্যাডিলেডে 10 উইকেটে হারিয়েছিল, বিধ্বস্ত করেছিল ইংল্যান্ড, তারপরে সবাই মনে করছে এটা একটা সেটেলিং স্কোর হবে একটা। প্লাস পুরোপুরি রিভেঞ্জ শুধু এটা নয়, 2015 ওয়ার্ল্ড কাপ থেকে তুমি দেখো, 2019 ওয়ার্ল্ড কাপ দুটোই আমাদের নিয়ার মিস ছিল। সেই সেমিফাইনালে হেরেছি, 19 ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ড জিতলো। এটা আমাদের সুবর্ণ সুযোগ, যদি ভারত কনভার্ট করতে পারে তাহলে তো ফাইনালের প্রতিপক্ষ এখন আমরা জানি না। ভারতের কিন্তু বদলানোর একটা ইতিহাস রয়েছে। আমরা দেখলাম যে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি অসাধারণ ক্রিকেটই না খেললো ভারতীয় দল। রোহিত শর্মার 92 রান, 8টি ছক্কা, 7টি বাউন্ডারি, অসাধারণ, ভাবা যায় না। অপূর্ব খেলা হয়েছিল জয়ন্তদা। আমরা রোহিত শর্মাকে ওইভাবে 2 ওভারে 6 রানে 1 উইকেট, বিরাটের মতো ব্যাটসম্যান ফিরে গেছে, সেখানে যাকে বলে সবাই ভাববে একটু কনসোলিডেট করি, একটা ভদ্রস্থ রান খাড়া করি, কিন্তু রোহিত শর্মা সেখানেই শুরু করলো যেখানে ওয়ার্ল্ড কাপ ওয়ানডে ফাইনালে ছেড়েছিল। কিন্তু এবং তার সঙ্গে মনে হলো আজকে বিরাটেরটা আমি পুষিয়ে দেবো আর কি। অর্থাৎ মধুর বদলা নেবার ক্ষেত্রে ভারতের একটা সুনাম রয়েছে। ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নিয়েছে এই টি20 বিশ্বকাপে। কিন্তু গায়না, যে গায়নায় 12 ঘন্টা ধরে নাগারে বৃষ্টি হয়ে চলেছে, সেই গায়নায় খেলা হওয়ার সম্ভাবনা কতটুকু বলে মনে হয় যুধাজি? সত্যি খুবই সম্ভাবনা কম। এমনকি ম্যাচের দিন সকালে, এটা তো সকালে ম্যাচ, 10:30 ওখানকার টাইমে, প্রায় 80% সম্ভাবনা বৃষ্টি হওয়ার। যদিও প্রায় 4 ঘন্টার ওপর টাইম অ্যালোকেট করা আছে, 250 মিনিট টাইম অ্যালট করা আছে, 250 মিনিট করা আছে, তবুও লোকজন খুব একটা আশাবাদী নয় ম্যাচটা হবে বলে। ম্যাচটা যদি না হয়, তাহলে ম্যাচটা না হলে ভারত কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে। তার কারণ ভারতের যে রেকর্ড রয়েছে, সেই রেকর্ডটি ইংল্যান্ডের থেকে অনেক বেশি ভালো, এবং ভারত সেক্ষেত্রে সরাসরি চলে যাবে। এবং আরেকটি ম্যাচ রয়েছে ত্রিনিদাদে, প্রথম সেমিফাইনাল রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। এই ম্যাচটিতে যদি না হয় একটিও বল, তাহলে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সরাসরি ফাইনালে চলে যাবে। যদিও ভারতের সামনে 250 মিনিট রাখা হয়েছে অতিরিক্ত খেলার জন্য, কোনো রিজার্ভ ডে নেই। রিজার্ভ ডে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের ম্যাচে, দ্বিতীয় ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই। অতএব 250 মিনিট অতিরিক্ত খেলানো হবে। আর যদি তা না হয়, তাহলে ম্যাচটি ওয়াশড আউট হয়ে গেলে তো কী হতে পারে আমরা সবাই জেনে গেছি, ভারত ফাইনালে যাবে। একদমই তাই। খালি একটা জিনিস মনে রাখতে হবে যে অন্য ম্যাচের মতো বা অন্য টি20 ম্যাচের মতো 5 ওভার খেলা হলেই খেলাটা গণ্য হতো, কিন্তু এইখানে মিনিমাম 10 ওভার করতে হবে। অর্থাৎ পরে যে ব্যাট করছে, বা এটা একটা রুল দেওয়া আছে, মিনিমাম 10 ওভার, বা যদি তার মধ্যে রেজাল্ট অ্যাচিভ না হয় তাহলে কিন্তু ম্যাচটা গণ্য হবে না। একদমই তাই, গণ্য হবে না। এবং গায়নাতে যে ম্যাচটি হচ্ছে, সেই ম্যাচটিতে যে কোনো রিজার্ভ ডে থাকছে না, সেটি কিন্তু ভারত এবং ইংল্যান্ড দুটি দলই তাদের স্বীকৃতি জানিয়েছে, এবং স্বীকৃতি জানানোর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে সময়টা খুব বেশি ফারাক না থাকাতে, দ্বিতীয় সেমিফাইনালের, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যদি খেলা না হয়, যেটা ভারতীয় দর্শকরা অনেকেই চাইছেন যে খেলা না হোক, খেলা হলে কি হবে সেটা বলার আমরা আলোচনা করব। আর কিছুক্ষণ বাদেই শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের সেই মহারণ। সেই মহারণে কি হতে পারে? ম্যাচে যদি তুল্যমূল্য একটা বিচার করি, কিরম দাঁড়ায়? তুল্যমূল্য বিচার করা তো ডেফিনেটলি উচিত, এবং তাতে মনে হয় যে ভারত একটু হলে এগিয়ে আছে। কারণ গোটা টুর্নামেন্ট ধরে ভারত ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে। 2টো অপরাজিত টিম আছে, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড প্রথম দিকে নড়বড়ে শুরু করেছিল, হেরেছে। সেকেন্ড রাউন্ডে সুপার 8-এও তারা সাউথ আফ্রিকার কাছে মোটামুটি ভালোভাবেই হেরেছে। প্রথমে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। স্কটল্যান্ডও একদম প্রথম রাউন্ডে 10 ওভারে 90 করে দিয়েছিল, সে ম্যাচটা ওয়াশড আউট হয়ে যায়। পুরো হলে কী হতো বলা যায় না কিছুই। তো ইংল্যান্ড কিন্তু নড়বড়ে আছে, এবং মোটামুটিভাবে ইংল্যান্ডের ব্যাটিং অনেকটাই টপ অর্ডার নির্ভর। সেখানে ভারতের ব্যাটিং কিন্তু অতটা টপ অর্ডার নির্ভর নয়, সবাই টুকটাক রান করে দিয়ে যাচ্ছে, 2 রকম উইকেটেই খেলেছে। যখন তুমি তুল্যমূল্য করবে, তখন তোমাকে এটাও ভাবতে হবে কন্ডিশন কি, সম্পূর্ণ টার্নিং উইকেট, এটা একটা বিশাল ফ্যাক্টর।
পার স্কোর 150, 140 to 150। চেস স্কোর যারা এবারে করেছে তাদের মধ্যে হাইয়েস্ট হচ্ছে মানে অ্যাভারেজ হচ্ছে 80। তার জন্য শুধু নামিবিয়ার ওরকম টাইপ কিছু লো স্কোরিং ম্যাচ আছে, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়, মানে যার জন্য মনে হয় ইংল্যান্ড একটু ব্যাকফুটেই থাকবে খেলা হলে। ইংল্যান্ড দলে কিন্তু জোস বাটলারের মতো ব্যাটসম্যান রয়েছেন, বেয়ারস্টোর মতো খেলোয়াড় রয়েছেন স্যাম কুরেন এবং আরও অনেক খেলোয়াড় রয়েছেন যারা লিভিংস্টোন আছেন, ব্রুক আছেন, তারা সবাই অঘটন ঘটাতে পারঙ্গম। সুতরাং ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ হবে। তবে ভারতীয় দল যে কথা যুধাজিৎ বলল, ভারতীয় দলের 1 থেকে 11 প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু পারফর্ম করেন, তারা সবাই পারফর্মার, আর সেটি ভারতীয় দলের কাছে অনেক বড় ভরসার জায়গা। এবং ভারতীয় দল এবারে যেটা গঠিত হয়েছে সেই দলের যদি আমরা একটা দেখি গঠন প্রণালী, তাহলে আমরা দেখব যে ভারতীয় দলের যেমন বোলিং তেমন ব্যাটিং, তাই তো? হ্যাঁ, একটা সুন্দর ভারসাম্য রেখে দলটা তৈরি করা হয়েছে। একমাত্র খুবই দুর্ভাগ্যের কথা, বিরাট কোহলি ছাড়া সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে। বিরাটও রেডি, মানে 1-2 20-30 করেছে। বিরাট আমার মনে হয় ফুটছে এখন টকবক করে। কোথাও একটা হয়তো বিরাট একটু বেশি ট্রাই করে ফেলছে বলে আমার মনে হয়, একটু রিল্যাক্স থাকলেও তো রানটা। এবং সেমিফাইনালে আমার মনে হচ্ছে না উইনিং কম্বিনেশন বদলানো হবে, বিরাট আর কোহলি হবে না। রোহিত শর্মাকে। আমি তোমায় প্রথম থেকেই বলছিলাম যে এই উইনিং কম্বিনেশন পাল্টাবে না। রোহিত এবং রাহুল, যেটা বারবার করে বলছি, ওরা একটা কন্ডিশন ইন্ডিপেন্ডেন্ট, সার্ভিস ইন্ডিপেন্ডেন্ট টিম বানিয়েছে। বৃষ্টি হলো না, পিচ স্লো হয়ে গেল না। অবভিয়াসলি স্লো বোলিং হলে ওরা সিরাজকে বসিয়ে কুলদীপকে নিয়ে এলো। এবারে এখানে ওরা চাহালকে আনবে কিনা সেটা পরে কথা, কিন্তু মোটামুটি হবে দ্য কোর অফ দ্য টিম ইজ টোটালি আনচেঞ্জড। শিবম দুবের উপরে ভরসা রেখেছে। স্পিন নির্ভর মাঠ, এবং স্পিন নির্ভর মাঠে কুলদীপ যাদব তো খেলবেনই, দলে থাকবেনই। চাহালকে খেলানো হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। সেটাই বলতে চাইছিলাম, কার জায়গায় আসবেন? চাহাল এলে তো আমার মনে হয় একমাত্র দুবে ছাড়া জায়গা নেই, কিন্তু দুবে যে 6 ফর্ম মারছেন, এখন উনি আবার ফর্মে ফিরে এসছেন। তো সেক্ষেত্রে, এবং সবাই বলছে, ইয়ান ফ্লেমিংও বলেছে ওনার পডকাস্টে, যে দুবে চেন্নাই কানেকশন তো আছে বুঝতেই পারছো, যাই হোক, যে দুবে কিন্তু 6 সিটিং লাগবে। দুম করে একটা জায়গায় যখন রানটা বেরোচ্ছে না, প্রভিডেন্সের মতো স্টেডিয়ামে 2টো 6 মেরে দিল, ইংল্যান্ডের স্পিনারদের কিন্তু ছন্দ নষ্ট হয়ে যাবে। এবং দুবে কিন্তু বোলিংটাও করতে পারে, দুবে দরকার বলে জোরে বোলিং করতে পারে, এবং সেক্ষেত্রে বাড়তি বোলার হিসেবে দুবেকে ব্যবহার করা যেতে পারে, যেটা দুবের একটা বড় অ্যাডভান্টেজ। যজুবেন্দ্র চাহাল বোলার হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু ব্যাটসম্যান হিসেবে তার তেমন সুনাম নেই। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় শুভম দুবের চান্সটা বেশি। একদমই তাই। ওরা ব্যাটিংটাকে 9 অবধি, 8-9 বা বুমরাকে ধরলে 10 ওরকম, তারপরে যাদব আছে আর আছে আমাদের কি নামটা ভুলে যাচ্ছি ওদের, না হার্দিক তো রয়েছে, এদিকে রয়েছে। অতএব ব্যালেন্স আছে টিমটা, কোনো সম্ভাবনা নেই এখানে গন্ডগোল হবার। অক্ষর প্যাটেলও লেফট হ্যান্ডার ব্যাট করছে, অক্ষর প্যাটেল খুব ভালো ফর্মে, দারুণ ফর্মে আছে দুদিকেই। ঋষভ পন্থ আছে, শিবম দুবে, 3টে সলিড লেফট হ্যান্ডার ব্যাটসম্যান রয়েছে। অতএব টিম সুন্দর ব্যালেন্সে আছে। এখান থেকে আমার মনে হয় না আর কোনো চেঞ্জ হবে। আর কিছুক্ষণ বাদে খেলা শুরু হবে। এই খেলায় টস কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে যদি খেলা হয়। আমরা বারবার বলছি যদি খেলা হয়, এই কারণে যে গায়নার আকাশ কিন্তু এখনও মেঘাচ্ছন্ন। যখন আমরা কথা বলছি তখনও মেঘাচ্ছন্ন, এবং 12 ঘন্টা বৃষ্টির একটা রেকর্ড রয়েছে গায়নার। এবং গায়নাতে ম্যাচের সময় বৃষ্টি হবে, যদি যেমনটা বললো যে 80% চান্স রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু ভারতের অ্যাডভান্টেজ ইন্ডিয়া আমরা বলতে পারি, তাই তো? একদমই তাই। কিন্তু আমি অবশ্যই ভারতীয় দল অভিজ্ঞ ব্যাপারে, তারা বৃষ্টির জন্য অপেক্ষা করবে না, তারা নিজেদের নরসজ্জা সাজিয়ে নেবে খেলার জন্য, এবং তারা মেন্টালি প্রিপেয়ার থাকবে ইংল্যান্ড হারাবার জন্য। আমার মনে হয় এরকম ব্যালেন্স টিম ইন্ডিয়ার বহুদিন খেলেনি। বিরাট কোহলিকে ছাড়া তারা অপরাজিত আছে। বিরাট কোহলি ফর্মে নেই, কিন্তু বিরাট কোহলিকে রাইট অফ করে দেবার কোনো চান্স নেই। কিন্তু তুমি দেখো, এটা বোঝাচ্ছে যে দুটো মানে থিঙ্ক ট্যাঙ্কটা কতটা ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছে। বিরাট কোহলি একটা ক্যাচ মিস করলো, বিরাট কোহলি ক্যাচ মিস করলো, খুবই দেখো প্রেশার দেখা যাচ্ছে। ব্যাটিং না থাকলে, ব্যাটিং এ রান না পেলে এই ধরনের ঘটনা ঘটে। প্রেশারে রয়েছেন উনি, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। সে চাইবে কন্ট্রিবিউশন রাখতে, এখনও চাইবে, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে হয়তো বেশি চেষ্টা গ্রেটেস্ট এমনই যে টাইম স্কোয়ারে আজকে বিরাট কোহলির প্রতিকৃতি রাখা হয়েছে, ভাবা যায় না। ভারতীয়দের মধ্যে বিরাট কোহলির প্রতিকৃতি টাইম স্কোয়ারে নিউ ইয়র্কের, এটা কিন্তু সত্যি ভাবনার বাইরে। আর একটা কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে যে একজন খেলোয়াড় ইংল্যান্ড দলে রয়েছেন যে খেলোয়াড়টাকে আমরা খানিকটা আন্ডারমাইন করছি, স্যাম কুরেন। স্যাম কুরেন সম্পর্কে তোমার অভিমত কি? না, স্যাম কুরেন তো দারুণ, মানে এবছরও আইপিএলে খুবই ভালো খেলেছে, যদি ওনার টিম অতটা ভালো খেলতে পারেনি। কিন্তু স্যাম কুরেন একজন আন্ডার এস্টিমেটেড ক্রিকেটার, তুমি ঠিকই বলেছো। কিন্তু আমার মনে হয় স্যাম কুরেন এবছরও ভালো খেলছে ওয়ার্ল্ড কাপে মোটামুটি, মানে বিশাল কিছু না হলেও।
কিন্তু স্যাম কারান ফ্যাক্টরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাইট? ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ব্যাটে বলে দুদিকে ওনার কন্ট্রিবিউশন আছে, উনি ম্যাচ ঘোরাতে পারেন। কিন্তু আমার মনে হয় ভারতের লাইন আপ রেডি ওনার জন্য। ভারত তৈরি হয়ে রয়েছে। বেয়াস্টো রয়েছেন ইংল্যান্ড দলে। এই বেয়াস্টো সম্পর্কে আমাদের এক্সপার্ট যুধাজিৎ কি বলছেন আমি শুনে নেব। বেয়াস্টো সম্পর্কে কি বেয়াস্টো তো মানে দারুণ ফর্মে, খুব একটা দারুণ ফর্মে আইপিএলে ছিলেন না, কিন্তু বিগ স্টেজে উনি কিন্তু নিজেকে মেলে ধরেন। এবারেও যখন খুব ক্রাঞ্চ ম্যাচ ছিল বেয়াস্টো কন্ট্রিবিউট করেছে। যখন ইংল্যান্ড প্রায় আউট হয়ে গেছিলো কম্পিটিশন থেকে, বেয়াস্টো ম্যাচ ঘুরিয়েছে এবং বেয়াস্টোর প্রেজেন্সটা খুব পজিটিভ। ওর বডি ল্যাঙ্গুয়েজ এবং যেভাবে টিমটাকে তাতায় সেটা খুব ইম্পর্টেন্ট। এরা সবাই পড়খাওয়া প্লেয়ার, এরা আইপিএল খেলে গেছে, ইন্ডিয়ান টিমের খোল নলছে এরা জানে। বাটলার নিজে একজন আইপিএল হিরো, বেয়ার্সও তাই। খেলা খুব ভালো হবে, কিন্তু বেয়ার্সের উইকনেস এরা জানে, ইন্ডিয়া টিম জানে। ওনার বাঁহাতি স্লো বোলার একটু প্রবলেম আছে। ইভেন জোরে বোলাররা যখন একটু পেসটা সরিয়ে নেয়, বাটলারের কথা বলছিলাম, বাটলারকে তুমি যদি বুমরার বাণী বলো কিছুই কম বলা হয় না, সামথিং হ্যাপেন্স। এত বড় ব্যাটসম্যান বাটলারকে যদি আউট করতে না পারে প্রথম দিকে, তাহলে কিন্তু দুঃখ আছে। প্রথম দিকে স্লো স্টার্ট, তারপর মেরে বেরিয়ে যায়। দুর্দান্ত স্ট্রাইক রেট। হ্যাঁ হ্যাঁ, তো বাটলারকে মানে বাটলার এবং রোহিত শর্মা দুজনের রান আবার এক বিন্দুতে দাঁড়িয়ে আছে, 191 দুজনেই করেছে। দুজনের যে ফর্ম খুব ভালো ছিল না, দুজনে দুটো বড় ইনিংস খেলে। আর বাটলার এবারে টি20তে ভালো খেলছেন, খুব ভালো খেলছে। বাটলার যদি টিমকে জিতাতে পারে টুর্নামেন্ট, তাহলে প্রথম কোনো টি20 ওয়ার্ল্ড কাপের মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা আবার শিরোপা ধরে রাখবে। বাটলারের সামনে সে রেকর্ডটা আছে। বাটলার নিজেও ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে সরে গেছিলেন এখানে ফ্রেশ থাকবেন বলে। অ্যাডিশনাল দায়িত্ব ডেফিনেটলি থাকবে। প্রথম দিকে খুবই খারাপ করেছিল ইংল্যান্ড, কিন্তু বাটলার নিজের কৃতিত্ব সামাও টিমটাকে উনি ঘুরিয়ে আনতে পেরেছেন। অতএব পুরো ব্যাপারটার মধ্যে বাটলারের একটা কন্ট্রিবিউশন ডেফিনেটলি আছে। যেটা বললাম, ইন্ডিয়ারও সবাইকে উনি চেনেন। কিন্তু এগেন বুমরার সঙ্গে বাটলারের ব্যাটলে এখন কিন্তু বুমরা এগিয়ে এবং বুমরা যেভাবে বল করছে, ইকোনমি রেট যেভাবে রয়েছে বুমরার, তাতে বুমরা যে একটা ম্যাচ উইনার হতে পারেন সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরার সাফল্য কিন্তু অনেকখানি নির্ভর করবে, কি মনে হয়? একদমই তাই, বুমরার সাফল্য এবং বুমরাকে ঘিরে যে বাকি দুজন পেসার আছে, আর্শদীপ এবং হার্দিক। আর্শদীপ ভালো বল করছে, দুর্দান্ত বল করছে, হাইস্ট উইকেট টেকার। এবারে ওর উইকেট লাগ, বিশেষ করে স্লগ ওভারে তুমি চিন্তা করো ওকে করে কীরকম জায়গায় বোলিং দেওয়া হয়েছে এবং সেখান থেকে ম্যাচ বার করেছে। অসাধারণ নৈপুণ্য ওর আছে। ও অ্যাঙ্গেলটা খুব ইউজ করে ভালো, ফুল টাস বা ইয়র্কারের প্রয়োগও সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে করছে, যার জন্য হাইস্ট উইকেট টেকার। আর্শদীপকে কিন্তু ওরা সবাই ভয় পাবে। তুমি দেখো ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ কিন্তু মেনলি রাইট হ্যান্ডার নির্ভর। সেখানে এতগুলো যে লেফট হ্যান্ডার ব্যাটসম্যান আমাদের বোলার আছে, সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের কাজ দেবে। জাডেজা অফ ফর্মে, কিন্তু তবু জাডেজা লেফট আর্মার ঠিক জায়গায় মেরে ধরে। কুলদীপ আছে, অক্ষর আছে, আর্শদীপ আছে। অতএব 4টে হেভিওয়েট লেফট আর্ম বোলার আমাদের আছে এবং সেগুলোকে নিয়ে ইন্ডিয়া কিন্তু রেডি ইংল্যান্ডকে বেগ দেওয়ার জন্য। ইন্ডিয়া রেডি ইংল্যান্ডকে বেগ দেওয়ার জন্য। ঋষভ পন্থ উইকেটের পেছনে দাঁড়াবেন। এই ঋষভ পন্থের উইকেট কিপিং সম্পর্কে প্রথম দিকে খুব ভালো আমরা বলতে পারছিলাম, কিন্তু ম্যাচ যত গড়াচ্ছে ঋষভ পন্থের উইকেট কিপিং কিন্তু কোথাও একটা দেখে মনে হচ্ছে ত্রুটিপূর্ণ হচ্ছে। কি মনে হচ্ছে? কনসেন্ট্রেশনও তো হারিয়ে ফেলছে প্রেশারের মোমেন্টে। আগে একটা কি মানে কালকে আগের দিনে ম্যাচে 3 নম্বরে ব্যাট করতে হবে ঋষভ পন্থকে এবং ক্যাচও ধরতে হবে। রোহিত শর্মা তো রাগে কেটে পড়লেন, মিশেল মার্শ ওই রকম জায়গায়। ওটা খুব একটা ডিফিকাল্ট কাজ ছিল না ঋষভের জন্য, কিন্তু চেষ্টা করতে পারলো না। কেউ বলছে পাটা পিছলে গেল, কিন্তু সেগুলো ওকে ভাবতে হবে যে এখন যে জায়গায় পৌঁছে গেছি আমরা, সেখানে কিন্তু অল আউট সবাইকে দিতে হবে। অ্যান্ড হি শুড বি কনফিডেন্ট। পুরো টিম ওর ওপর কনফিডেন্স রেখেছে। আইপিএলে ভালো খেলেছে ঠিকই, কিন্তু এমন কিছু ভালো খেলেনি যে সঞ্জু স্যামসংয়ের ওপর ওকে বিবেচনা করা হতো। তাকে বিবেচনা করেছে, সে কন্ট্রিবিউট করেছে। আর 2টো ম্যাচ গেলেই শিরোপা আমাদের, সেই সব ভেবে এখন পুরো টিমের একা ঋষভ পন্থ। টি20 শিরোপা অর্জনের জন্য ভারতকে আর 2টো ম্যাচ যেতে হবে। একটি সেমিফাইনাল ইংল্যান্ড, এবং তারপর যদি ফাইনালে ওঠে, ফাইনালে যাওয়ার সম্ভাবনা ভারতের পক্ষে প্রবল। এবং বুকিরা কিন্তু দর দিচ্ছেন ভারতের অনুকূলে। তারা বলছেন খেলা না হলেও ভারত যে ফাইনালে যাচ্ছে, তারা তার জন্য দরটাকে বেশির দিকে রেখেছেন। অন্যদিকে ইংল্যান্ডের দর একটু কম, যদিও ইংল্যান্ডের বুকিরা মনে করছেন যে ইংল্যান্ড এই ম্যাচ জিততেও পারে যদি খেলা হয়। এই প্রশ্নটি কিন্তু খুব বড় হয়ে দাঁড়াচ্ছে। 250 মিনিট এক্সট্রা ধরা হয়েছে এই ম্যাচের জন্য, অর্থাৎ খেলা যদি একটিও বল না গড়ে তাহলে 250 মিনিট পর্যন্ত খেলাটা এক্সটেন্ডেড হবে, বল এক্সটেন্ডেড হবে এবং সেই এক্সটেন্ডেড হয়ে খেলা ফলাফল হতে পারে। তবে আজকে গায়নার আকাশ এখনও কিন্তু মেঘাচ্ছন্ন। গত 12 ঘন্টায়
গায়নাতে যে জল পড়েছে অর্থাৎ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরিমাপও খুব বেশি, সুতরাং ভারতীয় দল অসুবিধার মধ্যে পড়তে পারে। এই ধরনের উইকেটে খেলতে হলে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। টসে যদি জেতে, তুমি যদি ক্যাপ্টেন হতে ইন্ডিয়া টিমে, টসে জিতলে কী করতে? দেখো খেলাটা যেহেতু বৃষ্টি ফোরকাস্ট আছে, অতএব চেস করাটা বেশি ওভারকাস্ট, হ্যাঁ ওভারকাস্ট এবং চেস করাটা বেশি বুদ্ধিমানের কাজ হতো। যদিও তুমি দেখো বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানে বৃষ্টিবিঘ্নিত খেলা হলো, সব যেন আফগানিস্তান আগে ব্যাট করলো এবং সামাও যেন আল্লাহ ওদের সাহায্য করলো, বাংলাদেশকে অতটা করলো না। ওরা ওই অবস্থায় 1000 রান দিলে সত্ত্বেও ম্যাচটা পার করে নিয়ে গেল মাত্র 115 রান করে, যেখানে সবাই ভেবেছিল 130-40 পার স্কোর। কপালে যদি থাকে তুমি ম্যাচ জিতবে, কিন্তু আমার মনে হয় যেহেতু এরকম সেমিফাইনাল ম্যাচ একটা মিনিমাম 10 ওভার খেলাটা করতেই হবে, সেক্ষেত্রে চেস করাটা বেটার হবে। অর্থাৎ যুধাজিৎ যেটা বলছেন চেস করা, টসে জিতে ফিল্ডিং নেওয়ার কথাই যুধাজিৎ বলেছেন। আমরা লক্ষ্য রাখবো রোহিত শর্মা কী করেন। রোহিত শর্মা আগের ম্যাচে অসাধারণ ফর্মে ছিলেন, 8টি ছক্কা 7টি চারের সাহায্যে তিনি 92 রানের একটি ইনিংস খেলেছেন এবং তিনি হতেন টি-20-র প্রথম সেঞ্চুরিকারী যদি তিনি এই সেঞ্চুরিটা করতে পারতেন এই ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপে। এক্ষেত্রে রোহিত শর্মা যে ফর্মে রয়েছেন তা বলে দেবার অপেক্ষা রাখে না। রবিবারের ম্যাচে অর্থাৎ আজকের ম্যাচে রোহিত শর্মার ভূমিকা কীরকম হওয়া উচিত বলে মনে হয়? রোহিত শর্মা তো পরিষ্কার বললো যে আমি যেরকম খেলছিলাম সেরকমই খেলবো। 92 করার পরে যখন বললো আপনি সেঞ্চুরিটা মিস করলেন, একটু কি ধরে খেলা উচিত ছিল? উনি বললেন না, আমি তো বললাম 50-100 এগুলো আমাদের কাছে ম্যাটার করে না। এগেন রোল বেসড, রাইট। আমার মারার কথা তুমি যেটা প্রথম থেকে বলে আসছো যে আমার মারার কথা, নেমে মারবো। বিরাট কোহলি আউট হয়ে গেলেও মারছেন, মারতেই আউট হচ্ছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বিরাট কোহলির অফ ফর্মে থাকাটা ভারতীয় দলের পক্ষে একটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, খুবই রোহিত আগের ম্যাচে খেলেছে, রোহিত কি পরের ম্যাচে এরকম খেলতে পারবে? ওরা ওয়েট করবে রোহিতকে আউট করার জন্য, কিভাবে করবে। কিন্তু যেটা সব থেকে অদ্ভুত লাগলো রোহিতের ব্যাটিংয়ে, মানে ও যে জিনিসটা করলো, ক্রস উইন্স আছে মাঠটায়, মানে আইডিয়ালি বোলাররা চাইছিল এমনভাবে রোহিতের দিকে বল করবে যে ও ইনটু দ্য উইন মারে, যাতে বলটা ক্যাচ হয়ে যায়। রোহিত সেটাই করলো, বললো আমি জানতাম বোলাররা আমাকে ওদিকে মারতে বাধ্য করবে, সো ই ব্যাকড হিমসেলফ যে আমি মেরে মাঠটা ক্লিয়ার করবো। বললো 68-69 মিটারের বাউন্ডারি আমার খুব একটা সমস্যা হতো না। এবং যেহেতু করলো, সঙ্গে সঙ্গে মানে বোলাররা, আমাদের অস্ট্রেলিয়া বোলাররা, ওরা কিন্তু লাইনটা গন্ডগোল করে ফেললো। রোহিত কিন্তু ওদের ওই জায়গাটাতে গিয়ে ধরলো যেখানে ওরা প্ল্যানটা করেছিল, যার জন্য ওরা দুদিকেই বল করতে শুরু করলো। তখন রোহিতের পক্ষে মারা সহজ হয়ে গেল। তুমি ভাবো মাইকেল স্টার্ক 140 কিলোমিটার পার আওয়ারে বল করছে, তাকে ও অফ স্টাম্পে বাইরে বল ট্যাচ্ছাভাবে বেরোচ্ছে, স্লগ সুইপ মেরে মিড উইকেটে মারছে, একটা অফ স্পিনারের মতো। স্টার্ক 29 রান দিয়েছে, এরকম বিহেভিয়ার ওর সঙ্গে জীবনে কেউ করেনি। না, স্টার্কের মতো বোলারের সঙ্গে এই ধরনের বিহেভিয়ার খুব সত্যি কথা, যে এত রান স্টার্ক যে দিয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখে খুব ভালো লেগেছে যুধাজিতের অন্তপক্ষে তিনি বলছেন যে স্টার্ককে মার খেতে দেখে তার ভালো লেগেছে। কেকেআর হোক, যাই হোক, আমাদের আহমেদাবাদে যেভাবে আমাদের হারিয়ে দিয়েছিল, জীবনে ভুলবো না। রোহিত শর্মা পুরো মহাদেবের মতো, যেদিন তৃতীয় নয়ন খুললো সব ভস্য হয়ে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ রোহিত শর্মা মহাদেবের সঙ্গে তুলনা করছে, রোহিত শর্মা চেহারাটা মহাদেবের মতো হয়েছে, ওরকমই হয়ে গেছে। মনে হয় জিতলে ওকে ঘাড়ে করে ওভাবেই নিয়ে ঘোরাবে সবাই, নন্দীভৃঙ্গির মতো। আমরা অপেক্ষা করে আছি টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিশেষজ্ঞরা ভারতের দিকে অডস রেখেছেন, অর্থাৎ ভারতকে তারা চ্যাম্পিয়ন বলে মনে করছেন, যদিও ভারতকে ইংল্যান্ডের হার্ডলটা পেরোতে হবে। যদি খেলা না হয় তাহলে ভারত সরাসরি ফাইনালে যাবে রান ভিত্তিতে, অর্থাৎ তারা যে সুপার এইটে চমৎকার খেলেছে সেটা দিকে যাবে। গায়নাতে বৃষ্টি প্রবল পরিমাণে হচ্ছে এবং গায়নাতে সেই বৃষ্টির জন্য যদি ম্যাচ না হয় তাহলে 250 মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় ধরা আছে, তাতেও যদি ম্যাচ না হয় তাহলে সেক্ষেত্রে ভারত সরাসরি ফাইনালে যাবে। আমরা সবাই সেই দিকে তাকিয়ে থাকবো। আজকে আমাদের দৃষ্টি সবার থাকবে সেমিফাইনাল ম্যাচের দিকে, তাই তো? একদমই তাই, এবং আমরা চাইবো খেলা হোক বা না হোক ইন্ডিয়া যেন ফাইনালে যায়। খেলা হোক বা না হোক ইন্ডিয়া যেন ফাইনালে যায়। ভারতবাসী সকলের প্রার্থনা যে খেলা না হলেও ভারত যেন ফাইনালে যায়। ভারত তো ফাইনালে যাবেই, খেলা না হলে সে বিষয়ে বলে দেবার অপেক্ষা রাখে না। রোহিত শর্মারা কৃতকর্মের ভিত্তিতেই ফাইনালের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। এখন এই মুহূর্তে যে প্রশ্নটি আসছে এবং বাজির দরে এই মুহূর্তে গায়নায় খেলা হবে কি হবে না, তাতে 80-10, 80-20 একটা বেট ফেলা হয়েছে। তো 80% মনে করছেন খেলা হবে না, 20% মনে করছেন খেলা হবে। যে অবস্থা এখন রয়েছে গায়নার, আপনাদের জানিয়ে রাখি ওয়েদার রিপোর্টে বলা হচ্ছে যে বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল, অর্থাৎ গায়নার মাঠে ভারত এবং
ইংল্যান্ডের T20 সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে যেতে পারে। যুধাজিৎকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আপনাদেরও ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা লক্ষ্য রাখুন খেলা হয় কি না, এবং খেলা যদি হয় তাহলে ভারত কী করে, আর খেলা না হলে ভারত তো ফাইনালে যাচ্ছেই।